গত শুক্রবার অর্থাৎ মুক্তির এক সপ্তাহ পার হওয়া অবধি বক্স অফিসে প্রায় 7 কোটির গন্ডি ছুঁয়ে ফেলে খাদান। খাদানকে অফুরান ভালোবাসা ঢেলে দিচ্ছে দর্শক। বুক মাই শো জানাচ্ছে, বাংলা ছবির ইতিহাসে প্রথম কোনো ছবি গোটা এক সপ্তাহ জুড়ে ট্রেন্ডিং এ রয়েছে। রিভিউতে সবচেয়ে বেশি হ্যাশট্যাগ যা ব্যবহার হয়েছে তা ব্লকবাস্টার। এ যেন বাংলা বক্স অফিসে সুপারস্টার দেবের কামব্যাক। একদিকে বাংলা সিনেমার জয়ধ্বনি, অন্যদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে কখনো দেবরাজ তর্কাতর্কি, কখনো আবার দেব ভার্সেস জিতের ফ্যানেদের আর্ম সোশ্যাল যুদ্ধ কায়েম। বক্স অফিসের বাপ কে আর কে সুলতান তা নিয়ে চলছে তরজা। আর এসবের মাঝেই জিৎ সপরিবারে ছাড়লেন দেশ, ডেস্টিনেশন দুবাই। একেবারে টাইম কাটাচ্ছেন জিৎ। হলুদ বালির সিলহুটে জিৎ তার ছেলে রোনফকে নিয়ে কখনো হাওয়ায় তুলে ধরছেন, পরক্ষণেই লুফে নিচ্ছেন বুকে, কখনো ডিউন ডেজার্ট সাফারিতে নিচ্ছেন বাগ্গি রাইড। ইনস্টায় পোস্ট করা ভিডিও দেখে বোঝা যাচ্ছে একেবারে আনন্দের শেষটুকু লুটে পুটে নিচ্ছে জিতের গোটা পরিবার। আনন্দের কারণ অবশ্য জিতের জীবনে কম নয়। নতুন ছবি লায়নের চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। মার্চ থেকে শুরু হবে শুটিং। প্রযোজক শ্যামসুন্দর দে এবং পরিচালক রায়হান রাফি। চলতি বছরে ঈদের সময় মুক্তি পায় রায়হান রাফির পরিচালনায় তুফান। মুখ্য ভূমিকায় ছিলেন ওপার বাংলার সাকিব খান আর এপার বাংলার মিমি। ছবির দুটি গান দুষ্টু কোকিল আর লাগে উড়া ধুরা একেবারে সুপার হিট ছিল। সেই রায়হান লায়ন নিয়ে বেশ উচ্ছ্বসিত, কারণ তাতে তার পছন্দের হিরো রয়েছেন। তবে এই উচ্ছ্বাস দুতরফে। জিৎ লায়ন প্রীতির প্রমাণ মিলেছিল 30 নভেম্বর। গোটা একটা কেক সেজেছিল সিংহরূপে। তাই লায়নের গর্জন যে ভয়ঙ্কর হবে তা মনে করছেন সমালোচকরা। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।